লোকটা যদি পাপিষ্ঠ নাফরমান গুনাহগার যদি হয়, তার কাছে আজরাইলের বাহিনী 500 জাহান্নামের ফেরেশতা আসবে, প্রত্যেকের হাতের মধ্যে জাহান্নামের লাঠি থাকবে, ওই লাঠি থেকে আপনার জাহান্নামের ফুলকি দিয়ে আগুন বের হতে থাকবে। শুধু তা নয়, ওই বান্দার কাছে ফেরেশতা যখন আসবে, ফেরেশতার হাতের মধ্যে চালার বস্তা, ভূগর্ভযুক্ত বস্তা থাকবে, যাতে তার রূহটাকে চালার বস্তার ভিতরে ঢুকাইয়া নিয়ে যাওয়া হয়। ফেরেশতারা হাজির হয়ে যাবে, দুর্গন্ধের অভাব হবে না। ফেরেশতার দিকে যখন তাকাবে, তাকাই বান্দা একেবারে হতভম্ব হয়ে যাবে। শুধু তাই নয়, ওই বান্দার কাছে যখন আসবে, ফেরেশতারা আয়েশা ওই বান্দার একেবারে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত জাহান্নামের এই লাঠি দ্বারা বান্দাকে প্রহার করতেই থাকবে। কিন্তু এই কষ্টকে আমরা দেখি না। তাকায় দেখি কোন মানুষ সাকরাতের সময় তার চক্ষুটা এরকম ভাবে উল্টে যায়, ওই রকম ভাবে তাকায় তাকে তার সাকরাতের আযাব শুরু হয়ে যায়। পক্ষান্তরে আমরা তো দেখি না। ওই লোকটার পাশে এবার ফেরেশতারা দাঁড়াইয়া, ডান দিকে একদল ফেরেশতা দাঁড়াইয়া তার ডান দিকের আমলনামা দেখানো হবে। ফেরেশতারা একবার ডাক দিয়ে বলবে, পাপিষ্ঠ নাফরমান, এবার তোমার ডান দিকে তাকায় তোমার আমলনামাটাকে দেখো। এবার বান্দা ডান দিকে তাকায় তার আমলনামার দিকে তাকাবে, তাকায় দেখবে রে তার আমলনামার মধ্যে একটা নেকিও লেখা নাই, সাদা একটা শূন্য পৃষ্ঠা পড়ে আছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমি তো দুনিয়ার জমিনে নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, দান খয়রাত করছি, ওই একটা আমল কেন আমার আমলনামায় লেখা হয় নাই? ফেরেশতারা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা রে, না না না, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছ, হজ করছো, যাকাত দিছো, দান খয়রাত করছো, কিন্তু একটা আমল আমার মালিককে দেখানোর জন্য করো নাই। এই জন্য আমার আল্লাহ আপনার আমলনামায় একটা নেকি লেখারও পারমিশন দেয় নাই, একটা নেকি লিখতে আমার আল্লাহ আমাদেরকে পারমিশন দেয় নাই। এই জন্য আমরা নেকি লিখতে পারি নাই। এবার বান্দা যখন বাম দিকে তাকাবে, বাম দিকে তাকায় দেখবে তার আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, তার আমলনামার মধ্যে দেখা যায় একটা নেকিও নাই। বান্দা গুনাহ যখন দেখবে, চোখের পানি ফালায় বান্দা কান্না শুরু করবে। ফেরেশতারা এবার ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা রে, একটু তুমি অপেক্ষা করো, একটু পরেই আজরাইলের সাথে তোমার সাক্ষাৎ হবে। তোমার কবর জাহান্নামের টুকরা হয়ে গেছে, তোমার কবরে 99টা সাপ দাগ করে দাঁড়ায় আছে। এই কথা যখন বলবে, বাংলা চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিবে। একটি করে আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইল হাজির হয়ে যাওয়ার পর এবার বাংলা আজরাইলকে দেখিয়া ডাক দিয়া বলবে, আজরাইল ভাই, আমি বুঝতে পারি নাই এত তাড়াতাড়ি আপনি আমার কাছে চলে আসবেন। আমার দাদা তো 150 বছর পাইছে, আমার বাবা 100 বছর দুনিয়ার জমিনে ছিল, আমার মাত্র 40 বছর। এত অল্প সময় আমার কাছে আসলে আমি বুঝলাম না, আমার সন্তানকে আমি বিবাহ করাতে পারি নাই, আমি আজ পর্যন্ত কোনো নেক আমল করি নাই, রোজা রাখতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, কোনো নেক আমল ঠিকমতো করতে পারি নাই। ও ভাই আজরাইল, একটু আমাকে সময় দাও, তোমার কাছে আমি একটু হাত জোর করে বলি রে, তুমি একটু আমাকে সময় দাও, আরো কয়েকটা দিন আমার হায়াত বাড়ায়া দাও, ওয়ালাই আমার হায়াত আরো কয়েকটা দিনের জন্য বাড়ায়া দাও। এইরকম ভাবে আজরাইলের কাছে বলতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান
ইদা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজরাইল বলবেন না না না, যার মরণ যখন হবে তার একটা সেকেন্ড আগেও হবে না, পরে হবে না, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। অতএব তোমার হায়াত বাড়ানোর মতো ক্ষমতা আমার নাই, আমি তোমাকে হায়াত বাড়ায় দিতে পারবো না। এখনই তোমাকে মরতে হবে, এখনই তোমার জানটাকে কবজ করা হবে। এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, এ আল্লাহর বান্দা, তোমার রূহটাকে বের করে আমার হাতে দাও। আখরিজু আনফুসাকুম, হে নাফরমান, দে তোর রূহটা বের করে আমার হাতে দে। এবার রূহটাকে যখন বলা হবে, রূহটা বের হতে চাইবে না, একবার দেহের ডান দিকে, আরেকবার যাবে বাম দিকে, আরেকবার যাবে সামনের দিকে, আরেকবার যাবে পিছনের দিকে। দেহের বিভিন্ন জায়গায় গিয়ে রূহটা লুকানোর চেষ্টা করবে, কিন্তু আজরাইল আলাইহিস সালামের হাত থেকে রেহাই পাবে না। এবার আজরাইল আলাইহিস সালাম রাগান্বিত হইয়া ওই গুনাহগার নাফরমান পাপিষ্ঠর বাম গালের মধ্যে একটা তীরে তাপ্পর বসে দিবে। এত কষ্ট হবে, বাম গালটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ডান গালের সাথে লেগে যাবে। আবার আজরাইল আলাইহিস সালাম ডান গালের মধ্যে তো জোরে তাপ্পর দিবে, ডান গালটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বাম গালের সাথে লেগে যাবে। এরপর রূহটা বের হতে চাইবে না। এবার ওই জাহান্নামের ফেরেশতারা ওই পায়ের বিদ্যা আঙ্গুল থেকে আবার জাহান্নামের লাঠি দিয়া এইরকম ভাবে প্রহার শুরু করবে। আজরাইল আলাইহিস সালাম বলে, নাফরমান, কত আল্লাহর ওলি, কত গোস কুতুব, কত মানুষ আমার হাত থেকে পর্যন্ত রেহাই পায় নাই, তুমিও আমার হাত থেকে রেহাই পাইবা না। এবার শেষ পর্যন্ত রূহটা একেবারে পায়ের আঙ্গুলের বিদ্যা আঙ্গুল থেকে রূহটা লুকে যাবে। কিন্তু লোকের কি কাম হবে? আজরাইল তো সবকিছু দেখে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা লম্বা নখ বিশিষ্ট ইস্পাতের মতো ধারালো নখগুলো পায়ের ওই আঙ্গুলের দিকে ঢুকাইয়া রূহটারে এরকম ভাবে হাতের মধ্যে পেঁচাইয়া চিবাইয়া চিবাইয়া রূহটাকে এত জোরে টান দিবে, একটানে তার রূহটারে বের করা হবে না। আল্লাহ বলেন, ওয়াল তাফাতিস সাকু বিসাক, একটা সাকের সাথে আরেকটা সাকের মিলন হবে। এর মানে কি? একটানে ওই নাফরমানের রূহটাকে বের করা হবে না, দেহের জায়গায় জায়গায় এনে রেখে দেওয়া হবে যাতে কষ্ট বেশি করে অনুভব করতে পারে। এবার রূহটারে হাত দ্বারা পেঁচাইয়া চিবাইয়া চিবাইয়া টান দিবে, পায়ের ঘন্টার মধ্যে রূহটারে রেখে দিবে, আবার টান দিবে, ওই রূহটারে পেঁচাইয়া এবার পায়ের হাঁটুর মধ্যে এনে রেখে দিবে, আবার আজরাইল আলাইহিস সালাম টান দিবেন, এবার কোমরের মধ্যে এনে রেখে দিবেন, আবার রূহটারে পেঁচাইয়া চিবাইয়া চিবাইয়া এত জোরে টান দিবে, ভিতরের যত রোগগুলো আছে সবগুলা চিরে তছনছ হয়ে যাবে। এবার বুকের মধ্যে রেখে দিবে। আজরাইল আলাইহিস সালাম হাত দ্বারা বুকের মধ্যে এত জোরে একটা তাপ্পর মারবে, বুকের হাড্ডিগুলা ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত পানির পিপাসা হবে, ওই পাপিষ্ঠ নাফরমান বেনমাজের মুখের মধ্যে যদি শ্বাস সমুদ্র 13 নদীর পানি ফিল্টার সাপ্লাই করে যদি মুখে ঢেলা দেওয়া হয়, এরপর পাপিষ্ঠ নাফরমানের পানির পিপাসা নিবারণ হবে না। স্ত্রী তার মুখে পানি দিবে,
তার সন্তান তার মুখের মধ্যে পানি দিবে, আত্মীয় স্বজনেরা তার মুখের মধ্যে পানি দিবে। এবার ওই লোকটা ডাক দিয়া বলবে, আত্মীয় স্বজনেরা রে, না না না, আমার মুখে আর পানি দিও না রে আত্মীয় স্বজনেরা, এ আমার পানির সন্তান, আমার মুখে আর পানি দিও না। ও আমার আত্মীয় স্বজনেরা, আমার মুখে আর পানি দিও না, কারণ একটা ফুটা পানিও আমার পেটের ভিতরে যায় না। হাফতে দরিয়া গর্বানু সম্পূর্ণ গুরুদ জানে মা, সর্বতে দিদারে বায়াদ, সর্বতে দিদারে বায়াদ, আজ লবে মাহবুবে মা। 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ফিল্টার সাপ্লাই করিয়া বেনমাজি পাপিষ্ঠ নাফরমানের মুখে ঢেলে দেওয়া হয়, এরপর বেনমাজির পানির পিপাসা নিবারণ হবে না। এবার যখন রূহটাকে কবজ করা হবে, ওই রূহটাকে কবজ করার পর 7 জমিনের নিচে তার রূহটাকে নিয়ে যাওয়া হবে। ওই জায়গায় সিজ্জিনের মধ্যে নিয়ে তার আমলনামাটাকে লিখিয়া আবার রূহটাকে ফেরত পাঠায় দেওয়া হবে। এবার রূহ সব কিছু দেখতে পায়, কে তার জানাজা দেয় তাও দেখে, কে তাকে খাটিয়ে উঠিয়া কবরের দিকে নিয়ে যায় রূহ তাও দেখে। তখন রূহ ডাক দিয়া বলতে থাকে, আইদা তাযহাবুদি, আইদা তাযহাবুদি। হে আমার আত্মীয় স্বজনেরা রে, তোমরা আমারে কই নিয়ে যাও রে, কোথায় নিয়ে যাও? আমি তো তাকায় দেখতেছি আমার খবর জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, আমার কবরে 99টা সাপ ভাগ করে তাকায় আছে। আত্মীয় স্বজনেরা রে, আমারে খবরে টিপি দাও, প্রয়োজনে আমারে পাহাড়ে ফেলে দে অথবা সাগরে ফেলে দে, এরপর আমার খবরের মধ্যে দিবি না। শুধু তাই নয় রে বন্ধুরা আমার, কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকীর ঘর। আবার কবর ডাকে, আনা বাইতুল জুলমা, আমি হলাম অন্ধকার ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কবর এবার ডাক দিয়ে বলে, আমি হলাম একাকীর ঘর, অতএব আমার কাছে যখন আসবা সঙ্গী সাথীর সাথে নিয়ে আইসো। কবর ডাক দিয়ে বলে, আমি হলাম অন্ধকার ঘর, যেই ঘরে বাতি নাই সাথী নাই, অতএব আমার কাছে আসতে গেলে বাতি নিয়ে আসবা। আমি কবর মাটির ঘর, যেই কবরে কোনো বিছানা নাই, বালিশ নাই, কম্বলি নাই, লেপ তোষক কোনো কিছুই নাই, অতএব আমি কবরে যখন আসবা ওই সবগুলার ব্যবস্থা করে নিয়ে আইসো। আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। একটা নাফরমান পাপিষ্ঠ বেনমাজি যদি হয়, তার কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা সাপ দেওয়া হবে রে। কেমন সাপ হবে? ওই সাপের আগুনের নখ গুলা হবে 70 গজ লম্বা, দাঁত গুলা হবে 70 গজ লম্বা। এইভাবে ওই সাপ কথা বলবে আর তাকে চুবল দিবে, বলবে নাফরমান, জোহরের নামাজ না পড়ার কারণে আমি তোমাকে আসর পর্যন্ত চুবল দিব, আসরের নামাজ না পড়ার কারণে আমি তোমাকে মাগরিব পর্যন্ত চুবল দিব, মাগরিবের নামাজ না পড়ার কারণে আমি তোমাকে এশা পর্যন্ত চুবল দিব, এশার নামাজ না পড়ার কারণে আমি তোমাকে ফজর পর্যন্ত চুবল দিব। ওই সাপের বিষ কেমন হবে? মায়ার নবীজি বলে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটু শুধু নিঃশ্বাস ফেলে দিত রে উম্মত, কিয়ামত পর্যন্ত এই জমিনে আর কোনদিন সবুজ গাছ গজাইত না।
ওই কবরে যখন সাপ চুবল দিবে 70 গজ মাটির নিচে দেহটা চলে যাবে, আবার লম্বা লম্বা লোক দ্বারা চঙ্গল দিয়া উপর দিকে আবার উঠাবে, আবার ধ্বংস করবে, আবার নিচের দিকে চলে যাবে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, একটানা 50,000 বছর নিম্নে ওই কবরে থাকতে হবে। একেবারে কিয়ামতের আগ পর্যন্ত ওই কবরের মধ্যে থাকবে। এত কষ্ট হবে, কেমন করে সহ্য করবার গোলাম, সহ্য করতে পারবা না। এই কবরে শুধু তা নয়, ওই বান্দাটাকে যখন কবর নিয়ে আসা হবে, এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা আর প্রশ্ন করবে, মান রাব্বুকা, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আবার প্রশ্ন করবে, মা দিনুক, তোমার ধর্ম কি? বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার প্রশ্ন করবে, ওয়া মা নাবিয়ুকা, তোমার নবীকে? হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যা যা ওই নাফরমান বেনামাজি পাপিষ্ঠর কবরে ফাআলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। যা রে ফেরেশতারা যা, ওই পাপিষ্ঠ নাফরমানের কবরে জাহান্নামে বিছানা বিছায়া দে, তার কবরে জাহান্নামের আগুন লাগায়া দেও, তার করনের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওই কবরে একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এই শাস্তিটা ভোগ করতে হবে। কবরে আযাব সত্য, এতে কোনো সন্দেহ নাই। মায়ার নবীজি বলেছেন, কবরে আযাব সত্য। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের বাগান।